السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. الحمد لله। আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র জিলকদ মাসের ৮ তারিখে জুমায় আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাইদার মধ্যে ইরশাদ করেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা দিনকে স্বয়ং সম্পূর্ণ করে দিয়েছেন। আফআলে নাকিসা মানে হচ্ছে অসম্পূর্ণ দিন আল্লাহ আমাদেরকে দেননি। আল্লাহ তাআলা আমাদেরকে স্বয়ং সম্পূর্ণ দিন দিয়েছে, কিন্তু আমাদের দুর্বলতা হচ্ছে আমরা দিন পরিপূর্ণ বোঝা তো দূরের কথা, আমরা তার ধারে কাছেও নেই। দিন যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে এটা জেনে মানার জন্য আল্লাহ দিন দিয়েছে, আমরা পেয়েছি, এটা অটোমেটিক ভাবে পাওয়া যায় না, এটা অর্জন করতে হয়। এটা অর্জন করার জন্য চেষ্টা করতে হবে, কঠিন পরিশ্রম করার মাধ্যমে দিন অর্জিত হয়। দিন মানে হচ্ছে ধর্ম। ধর্মের মধ্যে নিয়ম কানুন আছে, আপনি কোন দিকে চলতে পারবেন, কোন দিকে চলতে পারবেন না, এই বিধিবিধানগুলো আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে। তার মধ্যে আমরা কমন কিছু ইবাদত বন্দি করি যেগুলো করার পরে আমাদের অজানা থেকে যায়। সবাই বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আউযু বিল্লাহ পড়ি কি পড়ি না? বিসমিল্লাহ পড়ি কি পড়ি না? এর শাব্দিক তরজমা হচ্ছে আউযু বিল্লাহ, আল্লাহ আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি মিনাশ শাইতানির রাজীম, অভিশপ্ত শয়তান থেকে। আমরা এর অর্থ বুঝি এবং এই আউযু বিল্লাহ যে কতটা ফজিলত আছে এটা আমরা জানি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ সূরাতুল আ'রাফের 200 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়া ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তা'iয বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলীম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তান যদি তোমাদেরকে উস্কানি দেয়, তোমাকে যদি প্ররোচিত করে, তাহলে তুমি কি করবে? তুমি আমার নিকট আশ্রয় প্রার্থনা করো। আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে গেলে আমাদের সর্বপ্রথম যে বাক্যটা আমাদের সামনে চলে আসে সেই বাক্যটার নাম হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনের ৯৭ নম্বর আয়াতে বলেন, وقل رب أعوذ بك من همزات الشياطين إنه هو السميع العليم. سبحان الله.
একটু চিন্তা করে দেখেন, এই ৯৭ নম্বর আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। নাজিল করে আল্লাহ তার রসুলকে বলছেন, একটু চিন্তা করেন, রসুলরা হচ্ছে আল্লাহ তাআলার প্রিয়ারা বান্দা, যারা কোনো গুনাহ করে না। তারপর আল্লাহ তার রসুলকে বলছে, ও রসুল, শয়তান যদি তোমাকে উস্কানি দেয় তাহলে তুমি আমার নিকট আশ্রয় প্রার্থনা করো। এখান থেকে আমরা বুঝতে পারলাম শয়তান আমাদের চিরশত্রু। শয়তান থেকে আমরা ইচ্ছা করলে বাঁচতে পারবো না। লা ইউকাফিহি আনিল ইনসান, মানুষ যতই চেষ্টা করুক না কেন শয়তান থেকে মানুষ বাঁচার ক্ষমতা রাখে না। ইল্লাল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ যদি না চায় একটা মানুষ শয়তান থেকে বাঁচতে পারে না। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে, এই দুনিয়ার মধ্যে মানুষ যত গুনাহ করে, যত খারাপ কাজ করে, শয়তান মানুষকে করায়। কেননা শয়তান আল্লাহকে বলেছে, আল্লাহ, যে আদম সন্তানের কারণে আমি জান্নাতে থাকতে পারলাম না, তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামের পথে আমি আনবো। শয়তান সেদিন আল্লাহর কাছে কিছু চেয়ে নিয়েছিল। আল্লাহকে বলেছিল, আল্লাহ, আমি যে তোমার দরবারে বছরের পর বছর ইবাদত বন্দেগী করেছি, আমাকে আজকে তুমি জান্নাত থেকে বের করে দিলা। আমি এত বছর ইবাদত বন্দেগী করলাম, এর বিনিময়ে আমাকে কিছু দাও। তখন শয়তান আল্লাহর কাছে চেয়ে নিয়েছিল মানুষের শিরায় উপশিরায় রক্তের মধ্যে প্রবেশ করে মানুষদেরকে কুমন্ত্রণা দেওয়ার এই ক্ষমতাটা শয়তান আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়ার ক্ষমতাটা আল্লাহর কাছে চেয়ে নিয়েছে এবং কিয়ামত পর্যন্ত শয়তান হায়াত চেয়ে নিয়েছে। তাহলে একটু চিন্তা করেন, কিয়ামত পর্যন্ত আমরা বাঁচবো এর কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। তার মানে শয়তান শেষ পর্যন্ত থাকবে। যত মানুষ পৃথিবীর মধ্যে আসবে সবাইকে কুমন্ত্রণা দিয়ে মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন শয়তানকে যখন তার ক্ষমতাগুলো দিয়ে দিল, তখন আল্লাহ তাআলা তার বান্দা চিন্তা করলো, যে শয়তানকে আমি ক্ষমতা দিলাম, আমার বান্দার কি হবে? আমার বান্দার জন্য আমি দিয়ে দিলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু আকবার। তাহলে একটু চিন্তা করেন, আল্লাহর ক্ষমতা বেশি না শয়তানের ক্ষমতা বেশি? আল্লাহর ক্ষমতা বেশি। সে আল্লাহ যদি কোনো বান্দার সাথে থাকে তাহলে বান্দার কোনো চিন্তা আছে? হযরত উসমান ইবনে আফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল, নামাজের মধ্যে দাঁড়ালে শয়তান এমন কিছু কুমন্ত্রণা দেয়, কোরআন তেলাওয়াত করলে শয়তান এমন কিছু কুমন্ত্রণা দেয় যে কথাগুলো আমি নিজের মুখে বলতে লজ্জাবোধ করি। তখন আল্লাহ রাসূল বললেন, ও উসমান ইবনে আফ, এটাই তো হচ্ছে ঈমানের আলামত। আল্লাহ রাসূল তখন বলেন, যাকারা সরিহুল ঈমান, এটাই হচ্ছে প্রকাশ্য ঈমানের আলামত। তাহলে নামাজের মধ্যে শয়তান আছে কি নাই? কোরআন তেলাওয়াত করতে শয়তান আছে কি নাই? এই নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতে শয়তান, যে শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দেয়, সেই শয়তানের নাম হচ্ছে খিনজাব। নাম কি? খিনজাব। এই খিনজাব নামক শয়তানটি নামাজের মধ্যে ওয়াসওয়াসা দেয়। নামাজের মধ্যে যদি ওয়াসওয়াসা চলে আসে, শয়তান যদি মন যদি এদিক সেদিক করতে চায়, সাথে সাথে মনকে আল্লাহর দিকে নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আউযু বিল্লাহির আমল। কুকুর যখন ঘেউ ঘেউ করবে, আপনাকে
কামড় দিতে আপনার দিকে সামনে অগ্রসর হবে, সেই সময় আপনি পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন বাথরুমে প্রবেশ করবেন আউযু বিল্লাহ আছে কি নাই? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আপনি যখন বাথরুমে প্রবেশ করবেন এই দোয়া পড়ে, ওই বাথরুমের মধ্যে ভালো জিন থাকে, খারাপ জিন থাকে, কথা বলেন ঠিক কিনা? জিনের মধ্যেও ভালো খারাপ আছে কি নাই? খারাপ জিন বাথরুমের মধ্যে থাকে, সেই সময় আপনাকে কুমন্ত্রণা দেয়, আপনাকে ধরে, আপনার ক্ষতি করে। এই জন্য নাপাক জায়গায় আপনি যখন বাথরুমে প্রবেশ করবেন সেখানেও আল্লাহ তাআলার আশ্রয়ের প্রয়োজন আছে কি নাই? এই জন্য সর্ব অবস্থায় যদি আমরা যেই কাজগুলো শুরু করতে আউযু বিল্লাহ বলতে হয়, সেই আউযু বিল্লাহ যদি আমরা পড়ে নেই, সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবে কে? আর যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যদি না পড়ি, শয়তান আল্লাহকে বলেছিল লা উগওয়াইয়ান্নাহুম আজমাইন, আমি তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করবই করব। শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছেন এবং আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আল্লাহু আকবার। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, শয়তান তোমাদের পেছনে আসবে, ওয়ান আইমানিহিম তোমাদের ডানে আসবে, ওয়ান শামাইলিহিম তোমাদের বামে আসবে। তাহলে শয়তান আমাদের ডানে বামে পেছনে আছে কি নাই? শয়তানের উদ্দেশ্য কি ভালো? শয়তানের উদ্দেশ্য ভালো না। শয়তান সব সময় আমাদেরকে কুমন্ত্রণা দিয়ে থাকে। এই কুমন্ত্রণা থেকে বাঁচতে হলে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আরো বলেন ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলু, শয়তান তোমাদেরকে দেখে, তোমরা কিন্তু শয়তানকে দেখতে পাও না। তাহলে শয়তান যে আছে এটার উপর বিশ্বাস করা এটাও মুমিনের একটা বড় গুণ, কথা বলেন ঠিক কিনা? কেউ যদি শয়তান বিশ্বাস যদি না করে ও তো ইমানদার হতে পারবে না। এই জন্য সর্ব অবস্থায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার দরকার আছে কি নাই?